আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওই মহান রব্বুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যিনি আমাকে হায়াত দিয়েছেন, যিনি হায়াতের মালিক, যিনি আমাকে রিজিক দিয়েছেন, তিনি রিজিকের মালিক। ওই মহান রব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে সম্মান থেকে বঞ্চিত করেন। আল্লাহ যাকে সম্মানিত করে তার কাছ থেকে কেউ সম্মানের পাত্র ছিনিয়ে নিতে পারে না। আল্লাহ যার মর্যাদা দান করেন তাকে কেউ বেইজ্জত করতে পারে না। সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। এ কথা বিশ্বাস করতে হবে যার ঈমান ও ইয়াকিন আছে। যার ঈমান ও ইয়াকিনের কমতি আছে সে ওই মহান রব্বুল আলামিনের নেয়ামতকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ রসুলকে মানে না। সত্যিকার অর্থে আমার হায়াত দিয়েছেন, আমার রূহ দিয়েছেন ওই মহান আল্লাহ দিয়েছেন। আমার রূহ সৃষ্টিকর্তা একমাত্র প্রভু রব। আমি তার ইবাদত করব, তার প্রশংসা করব, তার বরত্বের কথাগুলো খুলে খুলে বলবো। ওই মহান রব্বুল আলামিনের বরত্বের কথাগুলো খুলে খুলে বলা আমাদের মানুষের কাজ। আমাদের মানুষের কাজ এক মুসলমান ভাই অন্য মুসলমান ভাইয়ের হাতে নিরাপদ থাকতে হবে। এক মুসলমান ভাই অন্য মুসলমানের কোনো ক্ষতি হতে দেবে না। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলমান ভাই অন্য মুসলমান ভাইয়ের নিরাপদ চাই। এক মুসলমান ভাই অন্য মুসলমানের যখন নিরাপদ থাকে না, ওই মুসলমান ভাই তার ঈমান ও ইয়াকিন দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। সেই জন্য আমরা চেষ্টা করব, আমরা দাওয়াত পৌঁছাইব ভাই, এক মুসলমান ভাই আরেক মুসলমানের হাতে যেন নিরাপদ থাকে, সব সময় নিরাপদ থাকে, তার ইজ্জতের নিরাপদ, সম্মানের নিরাপদ, মর্যাদার নিরাপদ। আমার কথা ও কর্মের কারণে কোনো মুসলমান ভাই যেন কষ্ট না হয়, ইজ্জতের হানি না হয়, সেই দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ।